হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালি পিহু ব্লগ। তো আজ আমি শেয়ার করব তোমাদের সাথে চাউমিন রেসিপি। তো চলো দেখতে থাকো। এই নিয়ে নিলাম বটবটি, ডিম, আলু, টমেটো, সস আর হচ্ছে চাউমিন। সব সামগ্রী নিয়ে নিয়েছি, ঝুড়ি ঝুড়ি করে কেটেও ফেলেছি। এতে মাখিয়ে দেবো আমি নুন, হলুদ এগুলো মাখিয়ে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়, কারণ আমি এইভাবেই রান্না করি আর তোমরা এইভাবেই করবে, তাহলে কড়াই লেগে যাবে না, খুব ভালো ভাজা ভাজা হবে। তো এখানে এটা হয়ে যাওয়ার পরে চলে গেলাম একে পাত্রে রাখতে, তো রেখে দিলাম। এবারে চলো দেখতে থাকো। জল গরম করব, জল গরম করার পরে উষ্ণ গরম হয়ে যাওয়ার পরে কিন্তু চাউমিনটা দেবে, তো ভালো সেদ্ধ হবে। একটু ছাড়া ছাড়া হয়ে গেলে নিতে গেলেই নামিয়ে নেবে, খুব ভালো হবে, ঝুরঝুরে হবে। আর অবশ্যই তেল দিয়ে দেবে জলে একটুখানি, তো খুব ঝুরো ঝুরো হবে। আর এখানে নিয়ে নিলাম আমি ডিম, তো ডিমটাকে ভেজে নিয়ে ঝুরো ঝুরো করে ফেললাম, করে নিয়ে নামিয়ে নিলাম। নামানোর পরে চলে যাব এবারে আলু আর বরবটিটাকে ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। ভালো করে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে এবারে এগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। নুন হলুদ কিছুই দেবো না, কারণ দেওয়া আছে। আর চাউমিনেও নুন আমি হালকা দিয়েছিলাম বলে দেইনি, আর এতে আমি আর নুন ব্যবহার করব না। এখানেই আমার হয়ে গেল, এগুলো ভাজা ভাজা হয়ে গেল, নুনের আর কোনো কাজ নেই এখানে। তো এই ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো কুচিয়ে রাখা দিয়ে দিলাম। এগুলো আমি একটু দেরিতেই দিলাম, কারণ সঙ্গে সঙ্গে দিলে এগুলো বেশি ভাজা ভাজা হয়ে যেত, এর টেস্ট পাওয়া যেত না, তাই জন্য এগুলোকে আমি একটু দেরিতেই দিলাম। তোমরাও এইভাবেই করবে, খুব ভালো লাগবে। যারা পেঁয়াজ খেতে পছন্দ করো তারা তো এই টেকনিকটা নিশ্চয়ই করবে। তো এই ভাজা ভাজা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এতে এবার দিয়ে দেবো আমি চাউমিন। চাউমিনটা অল্প বলে একসাথে দিয়ে দিলাম, না তো অল্প অল্প করে দুবারে করতাম, কিন্তু বেশি নেই বলে, অল্প ছিল বলে একসাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো এতে ডিম কুচি। ডিম কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে এগুলোকে দেখবে একটু লো ফ্লেমে রেখে দেবে। এবারে ডিম কুচিকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে ভালো করে ঝুড়ি করে ফেললাম। তো এতে তোমরা সসও দিতে পারো, টমেটোর সস, সয়া সস, কাসুন্দি এগুলো দিতে পারো। তো আমি টমেটোর সসটা ব্যবহার করেছি, দেখিয়েছি তোমরা। টমেটোর সসটা নিয়েছি। তো কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।